চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা যায়। এখানে আমাদের পূর্ণাঙ্গটার কত অংশ রং করা? এক অংশ রং করা। এটার কয় অংশ রং করা? দুই অংশ রং করা। এটার কয় অংশ রং করা? তিন অংশ রং করা। এটার কয় অংশ রং করা? চার অংশ রং করা। এটার কয় অংশ রং করা? পাঁচ অংশ রং করা। কিন্তু একটা দিকে আমরা লক্ষ্য করব যে আমাদের কিন্তু এই লম্বা বরাবর যে দাগটা আছে এটা কিন্তু সমানই আছে। কিন্তু রং করার অংশ আমাদের ছোট বড় হয়েছে। পুরোপুরি আমাদের সম্পূর্ণ একটি অংশরই এখানে রং করা হয়েছে। সেই হিসেবে আমরা এটাকে বলতে পারি এই 1/2 এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ 2/4। আবার 2/4 এই 1/2 সমতুল ভগ্নাংশ আর একটা 3/6। 1/2 সমতুল ভগ্নাংশ 4/8 এবং 5/10 সবগুলোই হচ্ছে এই 1/2 সমতুল ভগ্নাংশ। কিভাবে ভগ্নাংশ এভাবে করা যায়, আমরা খাতার মাধ্যমেও রং করা ছাড়াও করতে পারি। যেমন 1/2 এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমার কত হয়? 2 অক্ষে 2। এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4। আবার 1/2 এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 অক্ষে 3, 3 দুগুণে 6। আবার এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি 4 অক্ষে 4, 4 দুগুণে 8। এটাকে যদি 5 দিয়ে গুণ করি এখন 5 অক্ষে 5, 5 দুগুণে 10। অর্থাৎ হরকে লবকে একই সংখ্যা দিয়ে গুণ। যেমন কি এই যে 1 গুণ 2, 2 গুণ 2, তাহলে কত হয়? 2/4। এটাকে যদি আমরা গুণ করি যে 1 গুণ 3, 2 গুণ 3, তাহলে কি একই ফল আসে? এটাও ঠিক তাই। 4, 2 গুণ 4 কত আসে? 4 অক্ষে 4, 4 দুগুণে 8। 1 গুণ 5, 2 গুণ 5, 5 অক্ষে 5, 5 দুগুণে 10। অর্থাৎ হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। এই সমতুল ভগ্নাংশগুলো আমাদের এই ছবিতে এভাবে দেওয়া আছে। এখন এটা থেকে আমরা কি নির্ণয় করতে পারি? এই যে একইভাবে নির্ণয় করতে পারি 2/4 অংশ। এই যে 2 অংশ আমার রং করা। এই একই ঘরগুলো সমানভাবে আমরা এভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি এবং বের করতে পারি।